আল্লাহর মানে নাফরমানি করছে, আল্লাহর নির্দেশ অমান্য করছে, পরবর্তীতে গিয়ে কাফের হয়ে গেছে। ইবলিশকে কি আল্লাহ ক্ষমা করছে? তাকে তো শেষ পর্যন্ত পরিণতি কী হয়েছে? সে শয়তানের সর্দার হয়ে গেছে। সো মুজিবের ব্যাপারটাও এমন, সে আগে ভালো কাজ করছে, সেটার প্রতিদান দুনিয়ায় পাইছে, তারপরে গিয়ে সে ৭২ থেকে ৭৫ আমৃত্যু, সে যদি ওইখানে না হইতো, আপনি এই গ্যারান্টি এই চেতনাবাজরা দিতে পারবে যে সে তখন ভালো হইতো? এবং সে যে কত খারাপ তার মানে প্রমাণ তো, তার যে দুইজন বেঁচে আছে সেই দুইজন তো সেই প্রমাণ দিল আর কি। সো এই বাকশালের পতনের যেই একটা গুরুত্বপূর্ণ একটা দিন, এই দিনটাকে আমরা আমাদের পরবর্তী জেনারেশনের কাছে আমরা ফুটিয়ে তুলতে চাই। এই যে চেতনাদ্বন্দ্ব দাঁড়ায় যাওয়া বারবার, এইটা ভালো কিছু না। মুজিবের ব্যাপারে ভালোকে ভালো ভালো এবং খারাপকে খারাপ বলতে শিখতে হবে আর কি। কারণ ওই যে কথায় কথায় আপনি যে মুক্তিযুদ্ধ করছে, এই করছে, মানে তাই আমার ৭২ থেকে ৭৫-এর ৭ খুন মাপ, এইখানে যে এত এত মানুষ মারছে এবং এত এত অত্যাচার সে করছে, মানে তার এই জায়গাটায় তার মানে কোনো ধরনের অপরাধ নাই, ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে কিনা। সো এখানে একটা আয়োজন ছিল 740 জনের মতো, আমাদের জার্নালিস্টরা সহ সবাই। তো একটা প্রাণবন্ত আয়োজন ছিল, সবাই অনেক মজা করছে। লাস্টের দিকে হয়তো বা অনেকেই হচ্ছে 3 জন আর কি গরুর জায়গায় মুরগি পাইছে, তাদের জন্য এক্সট্রিমলি সরি। কিন্তু কিছু করার নেই, কিন্তু খাবার অসম্ভব মজা হয়েছে। সবার রিভিউ এটা, আমি আশা করবো যে কারণ নেগেটিভ কোনো রিভিউ থাকবে না, কারণ আমরা একটা দিন একসাথে খাওয়া দাওয়া করতে চাই, একটা মিলন মেলা বলতে পারি না। 2 বছর পূর্তি এবং আমাদের আপনারা জানেন যে বাকশালের মানে পতনের গুরুত্বপূর্ণ একটা দিন। সো আমাদের মানে এই আলাপটা যখন আসে তখন না সুশীলদের চেতনাদণ্ড দাঁড়ায় যায় আর কি, যে মুজিবের ব্যাপারে, হ্যাঁ মুজিব তো এই করছে ওই করছে, কিন্তু ৭২ থেকে ৭৫-এর মুজিবটাকে কেউ মানে আনতে চায় না। মুজিবটা